গাজীপুরের কালিয়াকৈরে শিল্প কলকারখানার বর্জ্য কোনো রকম শোধন ছাড়াই সরাসরি নদী ও বিলে ফেলা হচ্ছে। এতে বিলের প্রায় কয়েকশো হেক্টর বোরো আবাদ নষ্ট হচ্ছে। বর্জ্যের দুর্গন্ধে শিশুসহ নানা বয়সের মানুষের রোগবালাই হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে চলতি মৌসুমে বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দূষণ হচ্ছে পরিবেশও। কালিয়াকৈর উপজেলা একটি কৃষি সমৃদ্ধ এলাকা। এই কৃষি সমৃদ্ধ এলাকায় গড়ে উঠেছে প্রায় ৩ শতাধিক পোশাক কারখানা, যার ফলে কালিয়াকৈর উপজেলা একটি শিল্পাঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। আর এসব অধিকাংশ কারখানায় ইটিপি স্থাপন করা হলেও খরচ বেশি হওয়ায় ব্যবহার করছে না কারখানার কর্তৃপক্ষরা। ফলে কারখানার বর্জ্য কোনো রকম শোধন ছাড়াই খালের মাধ্যমে সরাসরি নদী ও বিলে ফেলা হচ্ছে। উপজেলার বিলগুলোতে শুষ্ক মৌসুমে প্রায় সবটুকু জমিতে আবাদ করা হয়, কিন্তু শিল্প কলকারখানার বর্জ্য কোনো রকম শোধন ছাড়াই এসব এলাকার বিলগুলোতে ফেলা হচ্ছে। এতে করে মাটির উর্বরতা কমে গেছে, মাটি ও পানি বিষাক্ত হয়ে পড়েছে। এতে মক্স বিল, কালিয়াদহ বিল, রতনপুর বিল, ভাতারিয়া সহ বিভিন্ন বিলের প্রায় কয়েকশো হেক্টর বোরো আবাদ নষ্ট হচ্ছে। এই পানির কারণে যে পোকা ধরে, আমরা যে খরচ করি এই খরচের টাকাও হয় না। মাছ তো আগের মতো 98%ই নাই, 2% আছে আগের চেয়ে। 98% বাদ হয়ে গেছে। আর ধানের তো পোকা ধরে, এটা এই যে অ্যালার্জি পরিমাণটা বেশি হইতেছে এই বর্জ্যের পানির কারণে। এখন এই জমিতে ধান বুনলে এই যখন ফুলে বেরোতে চায় তখনই ওই পোকায় নষ্ট করে ফেলায়। বিভিন্ন পানি, যেগুলা ওষুধ কারখানার পানি, যে সমস্ত পানিগুলো ছাড়ে, এই পানিগুলো খুবই খারাপ। বর্তমান হয় 10 মণ, তারপরেও ধান কাটা হারি না। এই যে উজানের মেল ফ্যাক্টরির পানিতে এই যে তলে গেল। অনেক জমিতে পলিথিন পরে জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে, ফলে বেশিরভাগ জমি চাষাবাদ থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। এর ফলশ্রুতিতে চলতি মৌসুমে বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। শিল্প কলকারখানার বর্জ্যের কারণে মাটির উর্বরতা কমে যাচ্ছে ও বোরো ধানের গাছের গোড়া পচে গিয়ে মাটিতে শুয়ে পড়ছে। নষ্ট হওয়ার ভয়ে অনেক কৃষকের জমি পতিত হয়ে পড়ে রয়েছে। ও তো সমস্যায় তো পলি আহে, আবর্জনা আহে, তা দেখে কোটাকাটি আহে, মিল পারখানার আমাগো যত আবর্জনা বিল বইরা মারা করছে। আমরা বাড়ির ঘরে থাকা পাই না, মাছি মশা সম্পন্ন জিনিস আমাগো ইনতে বইরা মেলা করছে। আমাগো এখন থাকাই অসম্ভব। সকল ফিরে ধান তলায় কিংবা কিছু কিছু আনি পাকে না, টাকা পয়সা খরচ করে আমরা যে অবস্থার ক্ষেত খেলা করি, কিন্তু আনা পারি না কোনো বৎসরে। কারখানার বর্জ্যের পানিতে আমাদের ধান কাটতে অসুবিধা হয়, পায়ে ঘা হয়, পায়ে চুলকানি ধরে। পচা পানিতে মাছ থাকে না, পচা পানিতে ধান হয় না, ধান নষ্ট হয়ে যায়, পোকা খাওয়া যায়। দূষিত পানি শোধন করেই তারা বাহিরে ছেড়ে দিচ্ছে বলে জানান কারখানার এই কর্মকর্তা। ট্রিটমেন্ট হওয়া পানি তো ওইরকম হার্মফুল না, এটা ট্রিট হয়ে যায়, সেটা তো ফুললি ট্রিট হয়েই পরিবেশ বান্ধব হওয়ার পরেই ডিসচার্জ হয়। খুব শীঘ্রই কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। পরিবেশ অধিদপ্তরের সাথে মিলে আমরা একটা প্ল্যান করেছি, আমরা শীঘ্রই অভিযানে নামবো। পাশাপাশি আমরা কিছু সাডেন ভিজিট করে তারা যে টিভি ব্যবহার করছে কিনা সেই বিষয়ে আমরা আসলে খবর রাখছি। আমরা খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করব যারা ব্যবহার করছে না, এবং আমরা মাঝে মাঝে বিভিন্ন কারখানা পরিদর্শনে গেলে তখন তারা এটা আসলে চালু করে, এরকম আমরা শুনতে পাই, কিন্তু এটা আমরা চালুই দেখি। কারখানার ইটিপি প্ল্যান থাকতেও যারা ব্যবহার করে না তাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন জেলা প্রশাসক। সকল কারখানা ইটিপি নেই, সেগুলোর বিষয়ে ব্যবস্থা কি, তাই না? যারা এই ইটিপি ব্যবস্থা গ্রহণ করবেন না অথবা এর ব্যত্যয় ঘটাবেন, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে, এবং সেই ব্যবস্থার ক্ষেত্রে এটি সর্বোচ্চ যে ব্যবস্থা সেটিই হবে।